আরজি করে আরো আঁটোসাঁটো নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পাহারায় সিআইএসএফ। এবার আরজি করে মেটাল ডিটেক্টর। জরুরি বিভাগ ও ওপিডি বিল্ডিং এ নজরদারি। হাসপাতালের দুই ভবনে মেটাল ডিটেক্টর। বহিরাগতদের উপর সতর্ক নজর সিআইএসএফ এর। সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নিরাপত্তায় আরো এক ধাপ বাড়ালো সিআইএসএফ। আরজি কর হাসপাতালের ওপিডি এবং এমার্জেন্সি বিল্ডিং এ এভাবেই মেটাল ডিটেক্টর বসানো হলো। ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, যেখান দিয়ে যারা রোগী এবং রোগীর আত্মীয়রা যারা আসবেন তারা এভাবেই ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, হাতে আরো একটি মেটাল ডিটেক্টর রয়েছে। অর্থাৎ নিরাপত্তার কড়াকড়ি, যারাই আসছেন পেশেন্ট তারা এবং পেশেন্ট পার্টি অর্থাৎ রোগীর পরিবার, তাদেরকে এই নিরাপত্তার বলয়ের ভেতর দিয়েই এবার প্রবেশ করতে হবে আরজি কর হাসপাতালের ওপিডি এবং এমার্জেন্সি বিল্ডিং এর বিভিন্ন দপ্তরে। এরকমই আরো ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর বসবে বলে সূত্রের খবর। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। মালদা মেডিকেলে বিক্ষোভ। আরজি করের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে মানতে নারাজ পড়ুয়ারা। এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পর মালদা মেডিকেলে তাকে বদলি করা হয়। আমাদের সঙ্গে রয়েছে সেবকের আগেও আমরা দেখেছিলাম যে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তার বদলির নির্দেশ সামনে আসার পরেই বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানকার পড়ুয়া চিকিৎসকরা। এবার তাকে ঘিরেও বিক্ষোভ। কি চাইছেন, কি দাবি তুলছেন তারা? হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে? একদমই দেখো, আরজি করে ঘটনার পর এই অরুণাভ দত্ত চৌধুরী তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করে স্বাস্থ্য ভবন, এবং এই নির্দেশিকা কয়েকদিন আগেই মালদা মেডিকেল কলেজে আসে। তারপরেই কিন্তু একটা ক্ষোভ দেখা গিয়েছিল, কারণ আন্দোলনকারী জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা বলছিলেন যে এই বিভাগীয় প্রধান তাকে মালদা মেডিকেল কলেজে কোনোভাবেই স্বাগত তারা জানাবেন না। আর আজকে তিনি জয়েন করতে আসেন, কাজে যোগ দিতে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই খবর পাওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা হাসপাতালের অধ্যক্ষের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। তারা স্পষ্ট জানান যে তিনি এই মুহূর্তে তদন্তের মধ্যে রয়েছেন, ফলে তাকে পুরোপুরি নির্দোষ বা বিতর্কের ঊর্ধ্বে বলা যায় না। এই অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজে ছিলেন না। তারা কর্তৃপক্ষ আগেই বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু স্বাস্থ্য ভবনের বিষয়টি কর্তৃপক্ষ জানায়নি, আর তিনি জয়েন করতে এসেছেন। আর কলেজ কর্তৃপক্ষ বলছে পুরো বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। দুপক্ষের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসা পরিষেবায় প্রভাব। বর্ধমান মেডিকেলের সমস্যায় রোগীরা। আন্দোলন হোক, সঙ্গে পরিষেবা চান রোগীরা। এখানে তো অসুবিধা হচ্ছে, ডক্টরদেরকে সব পাওয়া যাচ্ছে না, দেরি হচ্ছে দেখাতে। চিকিৎসা ব্যবস্থাটা এটাকে ঠিক রাখতে হবে, আর আন্দোলনে যাওয়া যাবে, নাহলে এত মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে। এখানে তো খুবই অসুবিধা। যদি আরো জুনিয়র ডাক্তার থাকতো আমাদের খুবই সুবিধা হতো। এই যে এত ঠেলাঠেলি ভিড়ের মধ্যে কতটা কষ্ট হচ্ছে। কাজও করুক, তারপরে এইভাবেই তো আন্দোলন করতে হবে, কারণ তো যারা অসুস্থ তাদের জন্য তো ডাক্তার। কর্মবিরতি বলতে গেলে আমাদের কিন্তু এমার্জেন্সি চলছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ওপিডিতে স্যারেরা বসছেন, এবং ওটিও স্যারের মানে আমাদের যে কোল্ডে যে ওয়ার্ডে সেটাও স্যারেরাই দেখছেন। তো পেশেন্টের চিকিৎসায় অ্যাজ সাচ কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ স্যারেরা তো ওটা হ্যান্ডেল করছেন, আমরা এমার্জেন্সি দিকটাও দেখে দিচ্ছি। তো এখনই যতক্ষণ না জাস্টিস বা যতক্ষণ না অ্যাটলিস্ট আসল দোষী ধরা পড়ছে বা কিছু হচ্ছে, ততদিন অবধি আমরা এটা মানে জারিয়ে রাখি। প্রভাব তো পড়ছেই, এটা তো মানছি যে প্রভাব পড়ছে, কিন্তু এটা না পড়লেও নয়। ডাক্তারদের আন্দোলনে রোগী ভোগান্তি। উত্তরবঙ্গ হাসপাতালে আন্দোলন অব্যাহত। 20 দিন ধরে এই আন্দোলনে জুনিয়র ডাক্তাররা চিকিৎসার জন্য 2 দিন ধরে হাসপাতালে ঘুরছেন বৃদ্ধ। ভাঙা পায়ের প্লাস্টার করাতেই হাসপাতালে বৃদ্ধ। আন্দোলনের জেরেই চিকিৎসা মেলেনি বলেই অভিযোগ তার। ভাঙছিল পা, শনিবার দিন আসছি আমরা, তো অ্যাডমিট হলো না। ফ্র্যাকচার কোনো প্লাস্টার করা হলো না। ডাক্তার সবই ধর্মঘটে আছে, এরকম আছে ওরকম আছে, পাঠাই দিল ওষুধ লিখে। আবার আজকে আসছি, বলে যে অমুক দিনে আসো, তোমার প্লাস্টার করা যাবে, ওই দিনকে ওটিতে দেখানো হবে বা এখানে দেখাবে, প্লাস্টার করা যাবে। এখন কোনো এর উপরে আমার কোনো কারবাই হলো না এখানে।